তো আপনি একটা কি লাইন বলছিলেন কি ফুটবে কি একটা লাইন বলছিলেন? আমি কি বলে পদ্ম কমল ফুটবে। তো এই 10 বছরের যে মমতার শাসন এটাকে কিভাবে আপনি রেট করছেন? 10-এর মধ্যে 2 নম্বর দেবো। So we are at Fulkusma, which is under Raipur Vidhan Sabha constituency. We are here to, talk to the local people here to try and understand how this constituency, this falls in Bakura district, which is a part of Jangal Mahal region. So we are trying to understand how people are going to vote this time, whether they are going to bring Didi back to power or they are going to bring about an আসল পরিবর্তন as Modi is saying. তো আপনি মানে এবার এখানে ফুলকুসমা বা এই যে বিধানসভা এরিয়াতে কি কার বেশি পক্ষটা স্ট্রং? ওই কমল ফুল মানে বিজেপি ওর বেশি প্রভাব আছে। আপনার কেন মনে হয় কি বিজেপির জেতার চান্সেস বেশি আছে, কি কারণে? এই দীর্ঘদিন তো আমরা দেখলাম তো এই জঙ্গলমহল আমাদের বললে বিরাট উন্নতি করেছে, এরপরে এই ঝড় বৃষ্টিতে ঘর দুয়ার উড়িয়ে দিচ্ছে, তিরপল পর্যন্ত আমাদেরকে দেয় নাই। ফাটা ঘরে আমরা কাজ করছি, আমফানের কোনো পয়সাপাতি দেয় নাই। এরপর এই যে কাউকে জব কার্ডের পয়সা সমস্ত কিছু কাটমানি সে নিয়ে নিচ্ছে, গরিব মানুষকে কিছুই দেখে না। তো এই যে এখানে মানে এখন বর্তমানে যে এমএলএ আছে ও কোন পার্টির এমএলএ? ও তৃণমূলে। So let's try and talk to this gentleman. He has been here running the shop for at least 2-3 decades, he says, and we'll try and figure out which way he thinks Jangal Mahal is going to vote this time. এবার এই যে আপনি তো বামেদেরও শাসন দেখেছেন, আপনি তৃণমূলের 10 বছর শাসন দেখেছেন, তো এবার যে মানে মিডিয়াতে বা মানে বিজেপি বলছে কি এবার পরিবর্তন হবে, আসল পরিবর্তন হবে, তো এবার কি হতে চলেছে? আমরা সবাইকে 5 বছর করে দেখেছি, সিপিএমকেও দেখেছি, টিএমসিকেও দেখলাম, আবার নতুন সরকার বিজেপিকে দেখলাম। আপনার কি মনে হয় বিজেপি আসলে যে সোনার বাংলা বিজেপি বলছে, বিজেপি তো আরও অন্য রাজ্যে বিজেপির সরকার রয়েছে, ওরা তো ওখানে কি সোনার বাংলার মতো ব্যবস্থা করতে পারে? যে কোনো চাষ বরণ বৃষ্টির মানুষ আশা করে ফসল লাগায়, হবে বলে কোনো গ্যারেন্টি দিয়ে দেওয়া যাবে কি যে ভালো কাজ হবে? কিন্তু না দেখা পর্যন্ত তো কিছু বলা যাবে না। তো আপনি একটা কি লাইন বলছিলেন কি ফুটবে কি একটা লাইন বলছিলেন? আমি কি বলে পদ্ম কমল ফুটবে। This is a very rare scene in Bengal. I have been in Bengal for more than 2 weeks now. Wherever I have gone, I have seen people are usually reluctant to talk to the camera. তো এবার কিভাবে দেখছেন আপনি এবারকার ইলেকশনটা সত্যি কথা বলতে ইলেকশন তো মানুষের মনের মধ্যে আছে, এমনিতে মানুষ দেখবে যে সুবিধা কি পাচ্ছে, তার ভিত্তিতে মানুষ ভোট দেবে। তো এই 10 বছরের যে মমতার শাসন এটাকে কিভাবে আপনি রেট করছেন? 10-এর মধ্যে 2 নম্বর দেবো। বেকারদের কর্মসংস্থান নেই একেবারে। আমরা তো শিক্ষিত বেকার, আমরা বিএ পাস এমএ পাস করে বসে আছি। তাহলে আমাদের যে জ্বালাটা, সেই জ্বালাটা সরকার তো বুঝতে চাইছে না। আমরা প্রাইভেট স্কুল করে বসে আছি, আমাদের কর্মসংস্থান তো নেই বললেই চলে। বেকার না, দিদি তো বলে কি মানে আমি জঙ্গলমহলে অনেকের কাজ করিয়ে দিয়েছি, চাকরি পাইয়ে দিয়েছি। আমি ওখানে ঝাড়গ্রামে কথা বলছিলাম, তো ওখানে যারা লোকাল লোক ওরা বলছে চাকরি ঠিক পাইয়ে দিয়েছে দিদি, কিন্তু যারা মাওবাদী ছিল ওদেরকে চাকরি পাইয়ে দিয়েছে। একেবারে যারা ওদের যারা মদ খেয়ে মরছে তাদের চাকরি হচ্ছে, যারা হচ্ছে এমনিতে খুন খারাপি হয়ে মরছে রাজনৈতিকভাবে তাদেরকে চাকরি দিচ্ছে। হ্যাঁ, কিন্তু এমনি সাধারণ যে বেকার যুবক যারা শিক্ষিত তাদের চাকরি নেই। Mostly I figured that Jangal Mahal is probably going to tilt towards BJP. One gentleman summed it up in a very philosophic way. They said when a farmer grows a crop, he actually doesn't know, because in India the crop is dependent on rain. So it is basically you are playing some kind of a gamble. If the weather is favorable, you will have a
very good crop, bumper crop, so to say. And if the weather is not favorable, your crop might die. But in any case, they want to give it a try. They want to give the new political party, which is BJP. They want to try BJP this time. Many people are saying that a lot of things that the left couldn't do in 34 years, Didi has done that. But their major concern is that Didi hasn't been able to create employment opportunity for the people. The other day, one politician said that there are nicely roads in Jungle Mahal now, but these roads take you to a dark future because you don't have anything, any work at hand. And you have an army of unemployed people. This might well be a ticking bomb for an area like Jungle Mahal, where you had Maoist influence. If there are job opportunities created here, people will be happier in their homes, and they do not need a lot of money. They just need some employment opportunity, which is lacking here in Jungle Mahal. This is Sanjay Pandey with video journalist Shahrukh Dawar Khan from Jungle Mahal.